আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আউসবিল্ডং, আউপেয়ার, এফওজে, বিএফডি এই সমস্ত সবগুলো নিয়ে আজকে আমি কথা বলব। কিছু চরম সত্য, বাস্তব সত্য তুলে ধরব। বর্তমানে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবে বা ভবিষ্যতে শিখবে বা ২০২৬ এর এইচএসসি স্টুডেন্ট যারা আছে তারাও শিখতে পারে, তাদের নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে আমি এটা বুঝি না, এমনকি আমি নিজেও যে ভুলটা করেছি। আমরা সবাই কঠিনতম রুট এটা কেন আমরা বেছে নেই? আমরা স্বপ্ন দেখব, ঠিক আছে? তবে যেটা আসলে সম্ভব সেটাকে নিয়ে স্বপ্ন দেখব। যেমন আমি যদি স্বপ্ন দেখি আমি ইলন মাস্ক হব। ঠিক আছে? আমি ইলন মাস্কের মতো হব। দেখতে পারি কিন্তু বাস্তবতার দিকেও খেয়াল রাখতে হবে। যে আমি কি আসলে এটা পারবো? এটা কি পসিবল? হ্যাঁ, স্বপ্ন দেখা যায়, চ্যালেঞ্জ নেওয়া যায়, মোটিভেশন থাকে বা থাকা দরকার ঠিক আছে। কিন্তু এত বেশিও ভালো না। তো মেইন কথায় আসি। এই যে মনে করেন আউসবিল্ডং, আউপেয়ার এগুলা গরিবের মানে আউসবিল্ডং গরিবের স্বপ্ন বলে মনে করেন চালিয়ে দিতেছে এজেন্সি বা ব্যবসায়ী তারা। ঠিক আছে? আসলেও কি আদৌ কি এগুলা গরিবের আউসবিল্ডং বা গরিবের এখন বর্তমানে? মানে যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য? এখন তো দেখা যাইতেছে আপনার ভাষা শিখতে যেই পরিমাণে কস্ট এবং পরীক্ষা দিয়ে অনেকে শুনলাম মালয়েশিয়ায় গিয়ে পরীক্ষা দেয়। ভাষা শিক্ষা মালয়েশিয়া যাওয়া পর্যন্ত বা ইন্ডিয়াতে পরীক্ষা দেওয়া পর্যন্ত ৳১,০০,০০০ এর উপরে কস্ট এমনিতেই চলে যায়। ঠিক আছে? তারপরে আবার আছে যাওয়ার জন্য। কেউ তো আপনার এজেন্সির মাধ্যমে যাইতেছে। আবার কেউ যাইতেছে নিজে থেকে এপ্লাই করার মাধ্যমে। হ্যাঁ? তো আমরা আমাদের রুটটা অনেক কঠিন করে নিয়েছি। দেখেন, যেখানে আমি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ ভার্সাস আমি ইংলিশ বা IELTS কে ধরি, তাহলে দুটোর কস্ট এবং ওয়েটিং টাইম কোনটাতে কম সময় লাগবে এবং কি কস্ট কোনটাতে কম বেশি হতে পারে সেটা যদি আমরা একটু তুলনা করি, তাহলে দেখা যায় যে দেখেন আমাদের ইংলিশের জন্য মানে IELTS করতে কতদিন সময় লাগে? জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে কতদিন সময় লাগে? ইংলিশ IELTS আমরা ছোট থেকেই পড়াশোনা করেছি। ধরলাম আ যারা ভালো তাদেরটা বাদ দেই। যারা মনে করেন ফাঁকি দিছেন বা পড়াশোনা করেন নাই তেমন একটা, ইংলিশ পারেন না। দেখেন আপনি ইংলিশ পারেন না, কিছু না কিছু হলেও পারেন। ঠিক আছে? কিন্তু আর জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার কাছে একদমই নিউ। সম্পূর্ণ সবকিছু 0 থেকে শিখতে হয়। ঠিক আছে? আর আপনি ইংলিশে কিছু না কিছু হলেও ভোকাবুলারি হইতে মানে কিছু না কিছু আপনি জানেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজ যদি আপনার B1 পর্যন্ত কমপ্লিট করতে ১.৫ বছরের মতো লাগে এরকম আনুমানিক। কিন্তু ইংলিশে তো আপনার এভারেজ একটা স্কোর করতে এত সময় লাগার কথা না। যদিও আপনি বেসিক থেকেই শিখেন। ঠিক আছে? আমি এটা বুঝি না। তারপরে আপনার পরীক্ষা দেওয়ার ব্যাপারটা, শিখতে তো গেল সময়। পরীক্ষা দেওয়ারও আবার ব্যাপার-স্যাপার আছে। পরীক্ষা দিতে ইংলিশে তেমন একটা সমস্যা হয় না। তবে পাস করতে মানে এফোর্ট দিলেই হয়, কষ্ট করলেই হয়। আর ইংলিশ আমরা আগে থেকে ছোট থেকে পড়েছি। আমাদের কাছে যদি আমরা ওই পরিমাণে স্ট্রাগল করি, জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য যতটা স্ট্রাগল আসলে করি, ইংলিশও ততটা যদি করা হয়, তাহলে হয়তো খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব ইংলিশেও। যেখানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে IELTS জার্মান ল্যাঙ্গুয়েজ দেওয়ার ক্ষেত্রে ইজি। ঠিক আছে? সময় কম লাগবে। হ্যাঁ? আবার দিনের পর দিন ওয়েট করা লাগবে না। তারপর আপনার মালয়েশিয়া ওইখানে এইখানে যাইয়া আপনার সিটের জন্য টাকা দিয়া পরীক্ষা দেওয়া লাগবে না, খরচ যাবে কম। তাহলে আমরা কেন এইটা বেছে নিব? যেখানে ইংলিশ আমাদের কাছে সহজ। আমরা এফোর্ট যদি জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য যতটুকু দেই, যতটুকু যদি আমরা IELTS এর জন্য দিতে পারি, আমার ধারণা খুবই ভালো স্কোর সম্ভব। এবার আসি খরচের ব্যাপারটা নিয়ে। দেখেন জার্মান ল্যাঙ্গুয়েজ আপনি শিখবেন, পরীক্ষা দিবেন, আপনার খরচ হবে। ঠিক আছে? IELTS ও শিখবেন, পরীক্ষা দিবেন, এটাও আপনার খরচ হবে। সময়ও কম লাগবে। আবার আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের তুলনায় ওয়েটিং পিরিয়ডও কম এবং কি খরচও কম। ঠিক আছে? ঝামেলাও কম। শিখতেও সহজ হবে যেহেতু আপনি আগে থেকে পড়ছেন। ধরলাম আপনি 0 থেকে পড়বেন তারপরেও। এবার হচ্ছে আপনি পাস করলেন ধরলাম, IELTS পাস করলেন। তো আপনি বাইরে অ্যাডমিশন নিবেন। কোনো ইউনিভার্সিটিতে টিউশন ফি দেওয়া লাগবে। তো এই ক্ষেত্রে যদি চিন্তা করেন টিউশন ফি দেওয়া লাগবে তো আপনি তো জার্মান ল্যাঙ্গুয়েজ শিখা পাস কইরা আপনি এজেন্সিকে টাকা দিতেছেন। ৬ থেকে ৳১০,০০,০০০ র উপরে আপনি দিতেছেন। তো সেই ক্ষেত্রে আপনি একটা মনে করেন একটা ইউনিভার্সিটি থেকে আপনি সিটিতে আপনি দিলেন ৳৮,০০,০০০-১০,০০,০০০ তো সেমই হয়ে গেল না? তো গরিব আর আউসবিলংটা রইল কোথায়? যদি বলেন আউপিয়ার ফ্রি, এফএসডি, বিএফডি এগুলা ফ্রি, এগুলা কই ফ্রি? আবার যদি বলেন আইএলটিএস দিয়ে ইউনিভার্সিটিতে যাইয়া টিউশন ফি দিয়া যাইয়া ওইখানে তো যায়া নিজের কাজ নিজে কইরা টিউশন ফি তো আর ফ্রি না। হ্যাঁ, যাইতে হবে যাইয়া আমার এই টিউশন ফি ম্যানেজ করতে হবে। তারপর আমার কাজ করে পড়াশোনা করতে হবে। তো জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও তো আপনার সেম। মানে জার্মানিতে ক্ষেত্রেও তো সেম। মানে যদিও তো নামমাত্র আপনার ওইখানে মানে সিস্টেমটাই উল্টা। মানে আপনার হচ্ছে আপনি কোম্পানিতে ভোকেশনাল ট্রেনিং এর এখানে কোম্পানিতে আপনি কাজ করবেন, বাইরে কাজ করবেন না। জাস্ট এতটুকুই তফাৎ। মানে হচ্ছে আপনি আইএলটিএস দিয়ে যাইয়া অন্য কোনো কান্ট্রিতে আ পাশাপাশি একটা জব করবেন আর পড়াশোনা করবেন। ঠিক আছে? জব কইরা ওই ম্যানেজ করবেন টিউশন ফি আর নিজের খরচ। তো সেই ক্ষেত্রে আপনি হাউস বিল্ডিং এর জন্য কোম্পানিতে জব করবেন। মানে কোম্পানিতে আপনি প্র্যাকটিক্যাল নলেজ নিবেন, প্র্যাকটিক্যাল ধারণা দিবেন, প্র্যাকটিক্যাল কাজ করবেন, হার্ড ওয়ার্কিং ও করবেন। সব করানো হবে আপনাকে দিয়ে। ঠিক আছে? মানে একটা আ
যেটাকে বলে নরমাল তো কোনো কিছু না। লেবার বলেন যা মানে যেভাবে শুরু থেকে হার্ড পর্যন্ত সকল কিছুই আপনাকে করানো হবে প্র্যাকটিক্যাল যা লাগে। ঠিক আছে? তাহলে আপনি এইখানেও কাজ করতেছেন, ওইখানেও কাজ করতেছেন। তো দুটোই সেম। আপনি বাইরে কাজ করলে আপনাকে টাকা পান। আপনি কোম্পানিতে কাজ করলেও প্র্যাকটিক্যাল করলেও আপনি টাকা পান। তারপরে আসি হচ্ছে আপনার আ IELTS করলে কতগুলা কান্ট্রিতে যাওয়ার সুযোগ রয়েছে, আর জার্মান ল্যাঙ্গুয়েজ করলে কতগুলা কান্ট্রিতে যাওয়ার সুযোগ রয়েছে। সেটা যদি আমরা চিন্তা করি, দেখেন IELTS করলে আপনার বিভিন্ন দেশে যাইতে পারি। একটা না একটা কান্ট্রিতে হয়েই যাবে। ১ম আমরা ছোটগুলাতে ট্রাই করব, যেগুলাতে ভিসা রেশিও ভালো, ছোট, ছোট কান্ট্রিতে ট্রাই করে পরবর্তীতে চাইলে ওই কান্ট্রিগুলার থেকে আমরা আবার বড় কান্ট্রিতেও যাইতে পারি ট্রান্সফার হয়ে। ঠিক আছে? আবার আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার একটা কান্ট্রিতে ছাড়ার কোনো উপায়ই নাই। ঠিক আছে? যদি কোনো ক্রমে শেষ হয়, আপনি ২ টা বছর করলেন, ওয়েটিং পিরিয়ড বাইরে গেল, আস্তে, আস্তে তো বাড়বেই। ওয়েটিং পিরিয়ডের কথা নিয়েও বলব, দাঁড়ান ওয়েট। এখন তো এবং কি IELTS করলে আপনার IELTS এর বিষয়টা যদি বলি, আপনি জার্মানিতেও যাইতে পারবেন। যদিও জার্মানিতে এখন ওয়েটিং পিরিয়ডের জন্য এটা এখন বন্ধ। ঠিক আছে? অন্যান্য কান্ট্রি চিন্তা করলে আরো অসংখ্য, অসংখ্য কান্ট্রি রয়েছে। আপনি যেকোনো কান্ট্রিতে মালয়েশিয়া হইতে মানে ইংলিশ স্পিকিং কান্ট্রি ছাড়াও আপনার যেমন জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড সব কান্ট্রিতে আপনি যাইতে পারবেন IELTS দিয়ে ইউনিভার্সিটিতে। তাহলে আপনি কেন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন? আমাকে একটু বলেন। এজেন্সির খপ্পরে বা ওয়েবসাইটের খপ্পরে পইড়া নিজের জীবনটাকে নষ্ট কইরেন না ভাই। মানে আমার আমার যেটা বলার আমি এটা বললাম। এবার আপনাদের ইচ্ছা। এবার আসি ওয়েটিং পিরিয়ড নিয়ে। ওয়েটিং পিরিয়ডও দেখলাম কিছুদিন আগে পোস্ট দিল এম্বাসি। আপনার ওয়েটিং পিরিয়ড যুক্ত হচ্ছে। মানে হাউস-বিল্ডং, হাউপিয়ার সবগুলোতেই। তো মেইন কথা হচ্ছে এগুলা এখন আরো বাড়বে। কমবে কিভাবে তা আমি জানি না। কারণ লোক আস্তে, আস্তে বাড়তেছে, স্টুডেন্ট বাড়তেছে। এইচএসসি ২০২৬ এরা পরীক্ষা দিচ্ছে, এখন নিশ্চিত কিছু না কিছু তো আসবেই। আমার মনে হয় অনেক আসবে। এই ল্যাঙ্গুয়েজ ভাষা শিখার জন্য অনেকে বইসা আছে। শিখবে। হুদাই এই এজেন্সির খপ্পরে পইড়া পোলাপান আসবে। তারপর আপনার এই ব্যবসায়ীরা প্রমোট করতেছে। দেখবে আসবে। দেখবে ভিসা পাইতেছে, এটা তো আর বাস্তবতা তো আর জানে না। আমরা এখানে ২ বছর আছি, আমরা বাস্তবতা বলতে পারবো। যারা আছে তারা বলতে পারবে। কিন্তু যারা নাই, যারা নতুন তারা তো আর বলতে পারবে না। ঠিক আছে? তারা তো এত কিছু বুঝে শুনে আগাবে না। তারা ১ম এ আগায় যাবে। এভাবে, এভাবে দেখবেন ১-১.৫ বছর, ২ বছর ওই আমার মতো চইলা গেছে। তখন গিয়ে রিয়ালাইজ করবেন আসলে যে কি এর পিছনে সময় দিলাম। যেখানে আমার বন্ধুরা ভালো, ভালো কান্ট্রিতে IELTS করে চইলা গেছে। আর আমি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখা এখনো দেশে বইসা আছি। ঠিক আছে? পরীক্ষা দিতে পারছি, আবার কেউ দিতে পারে নাই। আবার কেউ গেছেও জার্মানিতে গিয়েও অবস্থা টাইট। এখন ওয়েটিং পিরিয়ড এটা আস্তে, আস্তে বাড়বেই। কারণ স্টুডেন্ট বাড়তেছে। আর যদিও মনে করেন এম্বাসি তাদের এ মনে করেন কিছু বাড়ায়। যেখানে স্টুডেন্ট ভিসাতে বাড়াতে পারেনি এমনই রাখছে। তো এখন যদি কিছু বাড়ায় যে আরো বেশি লোক নেইবে, তাহলে হয়তো সীমিত পরিসরে কিছু করতে পারে। এত বেশি না যে ডাবল হয়ে যাবে। আগে যদি ১০০ নিতেছে এখন ২০০ নিবে এরকম না। হয়তো ২০ জন বা ৩০ জন এরকম বাড়াতে। তো এখন আমি জানি না যারা ভবিষ্যতে শিখবে ওই ২৯-৩০ সাল ২৮ সালের জন্য অপেক্ষায় আছে, তাদের কি হবে? সেটা আমার ধারণা ওয়েটিং পিরিয়ড বাড়বে। কারণ স্টুডেন্ট বাড়তেছে, অ্যাপয়েন্টমেন্ট নিবেই। ঠিক আছে? একটা কিউ তৈরি হবে। মনে করেন আপনি দেখতেছেন আপনার ফ্রেন্ড নিতেছে, তো ওয়েটিং পিরিয়ডের জন্য আপনিও নিবেন। একটা সময় আগে থেকেও নেওয়া লাগবে। ৮ মাস, ৬ মাস আগে থেকেও নেওয়া লাগবে। তখন দেখবেন কি আপনার টাইমিং হচ্ছে না মিলে। ওই কন্ট্রাক্ট পেয়ে গেছেন কিন্তু এইখানে পাচ্ছেন না, পরবর্তীতে আর যাইতে পারেন নাই। আবার বলবেন যে অনেকে জুকেন ভিসায় চলে যাবো। তো জুকেন ভিসায় কি ওয়েটিং পিরিয়ড পড়বে না? সেটা তো পড়বে। আরেকটা কথা, জুকেন ভিসায় যাইতে পারেন আ মনে করেন ১০ লক্ষ প্লাস তো খরচ হবেই। ল্যাঙ্গুয়েজ বিষয়ে পরীক্ষা দিয়া পাস করা, ল্যাঙ্গুয়েজ করা, তারপরে ব্লক অ্যাকাউন্ট করা, এই সেই কইরা মইরা দেখবেন কি ১০-১৫ লাখ টাকা চইলা গেছে বিমান ভাড়া টাড়া দিয়া। সেই ক্ষেত্রে আমি বুঝি না ওইটা আপনারা করতে পারেন। হ্যাঁ, করতে পারবেন। কিন্তু আপনারা IELTS করতে পারবেন না। আমি এটা জানি না। আর হ্যাঁ, আমি কোনো IELTS করাই না, আমি কিছুই না। আমি নতুন। আর আমি IELTS কোনো সময় করিও নাই। আমি নিজেও করি নাই। দিতেও পারব না। এরকম। অনেকে মনে করেন আমি মনে হয় IELTS প্রমোট করতেছি। না, আমি নিজেও পরীক্ষা দেই নাই কোনো সময়। আমি করাবো কোত্থেকে? যেখানে আপনি IELTS করলে জার্মানিতেও যাইতে পারতেন। মানে এখন না, এখন হয়তো সম্ভব না। কারণ ওয়েটিং পিরিয়ড পইড়া গেছে স্টুডেন্ট ভিসার মতো। স্টুডেন্ট ভিসাতে এখন এটা সম্ভব না। তো অন্যান্য কান্ট্রিগুলো যদি আমি চিন্তা করি, অসংখ্য কান্ট্রি পইড়া আছে। ঠিক আছে? ভালো করে আগাইলে সুন্দর মতো প্ল্যান অনুযায়ী যদি আগাইতে পারেন, তাহলে IELTS বেস্ট। একটা না একটা তো হয়ে যাবে। একদিন না একদিন হয়ে যাবে। এটা নিশ্চয়তা রাখতে পারেন। মানে আপনি বলবেন হাউস বিল্ডিং ও তো হয়ে যাবে একদিন না একদিন। ওই আরকি ওই যে ১ম বললাম ইলন মাস্কের মতো। আপনি বললেন যে একদিন না একদিন হয়ে যাবো ইলন মাস্ক, সমস্যা নেই, চেষ্টা করি। তো সহজ জিনিসটা আপনি চিন্তা করলেন না যে আমি ইলন মাস্ক না হতে যাইয়া ওই রকেট-মকেট লঞ্চ-মঞ্চ না কইরা, এটি না কইরা, এক্সপেরিমেন্ট না করে দেশের একটা ব্যবসা দেই। ওইটাতে সুযোগ বেশি, আরো সহজে হয়ে যেতে পারবো। ওইটার মনে করেন পার্সেন্টেজ বেশি আছে সফলতা হওয়ার। আর ওইটাতে নাই। কিন্তু হইতে পারবো, মোটিভেশন আছে। মোটিভেশনের জোরে আমি বইলা নিয়ে যে আমি হয়ে যাবো। ঠিক আছে? কিন্তু আসলে বাস্তবতার দিক দিয়ে চিন্তা করলে সম্ভব না আমার মনে হয়। কিন্তু যদি আমি একটা ব্যবসা দিতাম তো হয়ে যাইত খুব সহজে। ওই আরকি। তো এখন আপনারা ভালোই বোঝেন। এখন আমি আমারটা বললাম।
তারপরে আপনি চিন্তা করে দেখেন এখন কি করবেন। আর হাউস বিল্ডিং কি বন্ধ হতে পারে সেটা ভবিষ্যতে তো কেউ প্রেডিকশন করতে পারবে না। তবে একটা ধারণা যে হাউস বিল্ডিং দেখেন বন্ধ হবে না। তবে হ্যাঁ, ইউ থেকে লোক নিতে পারে, তৃতীয় ওয়ার্ল্ডের কান্ট্রি থেকে নেওয়া বন্ধ করে দিতে পারে যদি তাদের কর্মী সংকট কমে যায়। মানে এখন যেহেতু কর্মী সংকটে রয়েছে তাহলে হয়তো তারা ইউ থেকে নিতেছে, ইউ এর বাইরে থেকে নিতেছে। কমে গেলে সেটা শুধুমাত্র ইউ থেকে নিবে, মানে ইউরোপ থেকেই নিবে, বাইরে আর যাবে না। ঠিক আছে? আর যদি আরো কমে যায় তাহলে শুধুমাত্র জার্মানি থেকে জার্মানরাই কভার করতে পারবে হয়তো। যেহেতু লোক নিতেছে আস্তে, আস্তে জনসংখ্যা বাড়তেছে, তখন হয়তো দেখা যাবে যে না, আগে যেভাবে করেছি সেভাবে না নিয়ে এখন তো দেশ থেকেই কভার করা যাইতেছে যেহেতু লোক বাড়তেছে। যেমন আমাদের বাংলাদেশের লোক বেশি হয়ে গেছে। এবং কি আমরা কোনোভাবে নিবো? মানে যদিও আমাদের দেশ উন্নত না, তাও চিন্তা করলে আমরা কোনোভাবে নিতে পারবো না। আমাদের দেশগুলো দিয়েই তো আর বাইরে পাঠাই আমরা কুল পাই না। তো ওই আর কি, হয়ে গেলে তো আর হবে না। একদিন ওরাই নিজেরটা নিজে ইয়ে করতে পারবে। যাই হোক, ওইটা ভবিষ্যতের অনেক দূরের কথা। এখন বাস্তবতা কিছুদিনের মধ্যে যদি 29-30 সালের কথা চিন্তা করি, যদি সংকট কমে যায় তাহলে হয়তো ইউ এর ভিতর থেকেই নিবে, এরকম আর কি হইতে পারে। আর আমাদের যে আচরণ, আমাদেরটা চিন্তা করলে আমাদেরটা হয়তোবা যদি আমরা যা শুরু করেছি, যা আপনারা হয়তো জানেন, তা চলতে থাকলে হয়তোবা 30 সাল লাগবে না। 30 সালের আগে আমাদের জন্য বন্ধ হয়ে যাইতে পারে। মানে জার্মান এম্বাসি হয়তো আমাদেরকে একটু ইয়ে দিতে পারে আর কি। মানে এম্বাসি আমাদেরকে হয়তো ভিসা দিবে না, ওইরকম মানে সরাসরি অফিসিয়াল ভাবে কোনো কিছু করবে না, কিন্তু ইনডিরেক্টলি ভাবে বা আনঅফিসিয়াল ভাবে তারা আমাদেরকে হয়তো আর দিবে না, এরকম হয়ে যাবে। বা কোম্পানিগুলোও আস্তে আস্তে আমাদেরকে অপছন্দ করা শুরু করবে, তখন হয়তো আর হবে না। তো দিন শেষে, বেলা শেষে, ভিডিও শেষে আমি এটাই বলবো যে আমরা অন্য কোনো কান্ট্রিতে না গিয়ে, মানে অন্য অসংখ্য কান্ট্রি পড়ে থাকতে আইএলটিএস না করে আমি এই লোপের মধ্যেই কেন পড়তে যাব? হ্যাঁ, মানে যেখানে একটা মাত্র কান্ট্রি, একটাই অপশন, আর কোনো উপায় থাকবে না যদি আমরা না করতে পারি, তাহলে আমি কেন পড়বো ওই ইয়ার ভিতরে, লোপের ভিতরে? আমি এটা বুঝি না। মানে আমি যেটা করেছি আমার ভুল হয়েছে, আমি শুরু থেকেই করে ফেলেছি। না হলে আমার ফ্রেন্ডরা অনেকে মালয়েশিয়া থেকে জার্মানিতে গেছে, তারপরে আপনার থাইল্যান্ড থেকে ইউএসএ গেছে। মানে প্রথম তারা ওইখানে যায় ছোটো ছোটো কান্ট্রিতে গিয়ে, তো ওইখান থেকে ইউএসএ আবার চলে গেছে অনেকে। আবার অনেকে ছোটো ছোটো কান্ট্রিতে গেছে, সাইপ্রাস গেছে, আপনার লিথুয়ানিয়া, ওইগুলোতে গিয়ে আপনার আস্তে আস্তে ভালো ভালো কান্ট্রিতে মুভ করে নিছে। আর ওইগুলোতে গিয়েও ওরা অনেকে দেখলাম ওইখানে আবার সেটেল হয়ে যাচ্ছে। লাটভিয়া, লিথুয়ানিয়া, ইউরোপের ভালো ভালো কান্ট্রি আছে, ওইগুলোতে সেটেল হয়ে যায়। তাহলে কেন আমরা ওই ফাঁদের মধ্যে পইরা দেশে পইরা থাকবো? আমি ওইটা বুঝি না। দেখেন ভাই, এজেন্সি কেন প্রমোট করে? আমার ধারণা, দেখেন ওদেরটা ওরা করে যাবে। তবে আমি সবাইকে বলতেছি না। টিচাররা না থাকলে আমরা শিখতাম কোথা থেকে? ঠিক আছে? আইএলটিএস বলেন, জার্মান ল্যাঙ্গুয়েজ বলেন, ওদের লাগবেই। ওরা না থাকলে আমরা তো আর শিখতে পারবো না। বা সেলফ স্টাডি করবো। আবার অনেকে সেলফ স্টাডি করতে চায় না, পড়তে চায়। তো ওদের তো লাগবেই। কিন্তু ওদের মধ্যেও ভিন্নতা আছে। কিছু কিছু লোক আছে যারা শুধুমাত্র এই ব্যবসাতে নামছে। বুঝছেন? যারা ভালো তাদেরকে বলতেছি না। কিছু কিছু এজেন্সি আছে শুধুমাত্র ব্যবসা করে। যেমন মনে করেন একজনের থেকে 10,000 করে নিল, 30 জনের থেকে 3 লাখ। A1 এর ওই A1 এর শুধু জাস্ট, A2 বাকি আছে, B1 পড়বে। মানে একটা ব্যাচে, A1 এর একটা ব্যাচে মাসে তো দেখলাম কয়েকজনে 2-3টা ব্যাচ চালু করে A1 এর। হ্যাঁ, 3টা ব্যাচ চালু করলে প্রায় 9 লাখ A1 এর থেকেই। তারপরে A2 তে আছে, B1 এ আছে, আবার নাকি প্রস্তুতিমূলক কোর্সও করায়। তারপরে আবার এই দেখবেন এজেন্সিতে আবার যখন ফাইল জমা দিবেন এই সেই, তখন আবার 100 জন জমা দিবে হয়তো 10টা-5টা বা তার থেকেও কম হয়। তো এই আর কি, সবারগুলো তো আর হবে না। ঠিক আছে? আর এখন তো ওয়েটিং পিরিয়ডও হয়ে গেছে। এখন তো আর ওদের অবস্থাও মনে হয় টাইট হবে। যেহেতু স্টুডেন্ট ওয়েটিং পিরিয়ড পড়ছে। আর বাকি রইল ভিউ ব্যবসায়ীরা। ঠিক আছে? ওরা ভিউ ব্যবসা করে ঠিক আছে। ওদের কাজই এটা। ভালো আছে, খারাপও আছে। ওদেরও দরকার আছে। ওদের না থাকলে আমরা জানতেও পারতাম না। ঠিক আছে? কিন্তু এখন কথা হচ্ছে ওরা যেটা মনে করেন সমস্যা ওইটা নিয়েও প্রমোট করে, বুঝে শুনে প্রমোট করে না। ঠিক আছে? যে এটা আসলে আমার জন্য ভালো হবে, সিচুয়েশন ভালো হবে, ওইটা তো আর ওরা বোঝে না। এরা বোঝে যে আমি ভিডিও বানাই দিই, তারপর ওদেরটা ওরা চিন্তা করে নিবে। সবাই তো আর ওইটা করে না, চিন্তা ভাবনা করে না। ১ম এ তো এটা আর জানে না। বাস্তবতা তো করে না বুঝে। ঠিক আছে? ওরা যদি সবগুলো নিয়ে ভিডিও বানাইতো তাহলে না হইতো। বানাইলেও তো সবগুলো নিয়ে ভিডিও বানাইলে তো আর যেটা ভালো খারাপ দেখে ওরা আর ভিডিও বানাবে না। ওরা তো আর সবগুলা গভীরভাবে ডিপ রিসার্চ মনে করেন করবে না। যে আসলে কেমন হতে পারে? আমার এর থেকে বেটার আছে কিনা? ঠিক আছে? আমি বেটারগুলা দিব। আমি এভারেজ বা একদম নিম্নমানের ওইগুলো আমি কেন প্রমোট করতেছি? ভালোগুলা কেন নয়? ওগুলো তো ওরা বাছাই করবে না। এখন আমার আপনার দায়িত্ব বাছাই করে নেওয়া, ভালোগুলা চুজ করা, লোপের মধ্যে না পড়া। হ্যাঁ? একটা ভালো মনে করেন সহজ যেটা ওইটা বেছে নেওয়া। এখন আপনারা যদি না বুঝেন তাহলে তো আর আমার কিছু করার নেই। আর আমার এই ভিডিও বানাইয়া শুধুমাত্র আপনাদেরকে, যেটা আমার ভুল হইছে, এখন আমি আফসোস করি।
ঠিক আছে? তাই আপনাদেরকে বলা। সর্বশেষে আমি এটাই বলতে চাই, হয়তো দেখেন আপনারা হয়তোবা এটা ভুলে যাবেন ২-১ দিন পরে আমার এই কথাগুলো। কারণ এজেন্সির লোকেরা আপনাদেরকে আবার বিভিন্ন রকমের প্রমোট করবে, ভিসা রেশিও, ভিসা সাকসেস রেজাল্টে দেখাবে, তখন আপনারা আবার ওগুলোর খপ্পরে আবার পড়বেন। এইটাই জীবনে, এইটাই সবাই করতেছে। দেখতেছে যে না পাইতেছে। তো এটা বাস্তব, যেটা সহজ, যেটা ওইটা বেছে না নিয়ে যেটা কঠিন ওই ২-১ টা হয়তো ১৯-২০ এর জন্য ওইটাতে চলে যাইতেছে। ঠিক আছে? জাস্ট ১৯-২০ এর জন্য। মানে আপনি হয়তো এটা, ওইটা একটু সহজ বা কঠিন বা টাকার দিক থেকে এটা ১৯ আর এখানে তো ২০, এতটুকুই তফাৎ হতে পারে। তার জন্য এখানে না এসে ওইখানে যাচ্ছে। মানে যেটা সহজ এটা করতেছে না। আর বর্তমান যে সময়, এখানে আর ১৯-২০ নাই, সবই ২০। মানে সবই খরচ। যদি আপনি ওই নিজে থেকে এপ্লাই করে আউটসোর্সিং বা au-pair না পান। আর দিন, দিন কম্পিটিশন মনে করেন বাড়তেছে, কমবে না। কমার কোনো সুযোগ নেই। আজকে আউসবিল্ডং হাজার লোক যাইতেছে, কাল এর থেকেও বেশি যাবে। দেখেন না, আপনি বাংলাদেশ থেকে লক্ষ, লক্ষ বা লক্ষ, লক্ষ না, হাজার, হাজার হয়তো স্টুডেন্ট ভাষা শিখতেছে, হ্যাঁ? জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য। কিন্তু ইন্ডিয়া থেকে চিন্তা করে দেখছেন? এখানে হয়তো লক্ষর উপর ভাষা শিখতেছে। আর ইন্ডিয়া বাদ দিলে আর অন্যান্য কান্ট্রি তো বইরই আছে। অভাব নাই ভাই। একটা কান্ট্রি নিয়ে যদি এত ইয়ে করেন, তো দিন দেখা যাবে যে শেষ। ভবিষ্যৎ সময় নষ্ট করবেন এতটুকুই। ভবিষ্যৎ বলতে কি সময়। সময় ঠিক থাকতে হলে সবকিছুই ভাই হয়, সুন্দর মতো হয়। তাই সময়ের মূল্য দেন, সঠিক জায়গায় সময়টা কাজে লাগান। ঠিক আছে? যেটা আগে সহজ, যেটা আগে থাকবে সেটা আগে ধরেন। ২য় সারিতে যেটা থাকবে সেটা পরের চিন্তা। আগেরটা দিয়ে হয়ে গেলে ২য়টা কেন ধরবেন? কিন্তু ২য়টায় যদি কঠিনটা যদি আগে ধরেন, তাহলে আগেরটা তো গেলই। নিজের লাইফ নষ্ট হলো। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি। ওই যে au-pair, আরে সরি, A1 এ, আগে এটা বলি। A1 এ বা A2 তে যারা আছে তারা এখন কি করবে? আমার মতে দেখেন ভাই, A1 এ যারা আছেন, একান্ত আপনার সিদ্ধান্ত ভাই, আপনি নিবেন। আমি নিতে পারব না। আমরা যারা B1, B2 বা এরকম স্টুডেন্ট আছি, তারা হয়তো এখন বা সময় বা এটার পেছনে দিয়ে ফেলছি। এখন কিছু করার চেষ্টায় আছে, সবাই আছে। এখন যারা আপনারা আছেন, তারা ভাই যেটা সহজ এটা নেন। কারণ এখন যারা আছে, আমার ছোট ভাইও আছে ভাই। আমি ওরে অন্য দিয়ে ইয়ে করতেছি। ঠিক আছে? আমারটা আমি তো ভুলেও আনবো না। তাই এখন কথা হচ্ছে, যদি পারেন A1, আমি যদি কষ্ট করে শিখে ফেলেন, হয়তো ২-১ মাস দিয়েও শিখে ফেলেন, যদি সম্ভব হয় আপনার দ্বারা যে অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজে সুইচ করা, যেমন IELTS, আপনি সুইচ করতে পারেন। আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বা আমার নিজে থেকে আমি বললাম, একান্তই আপনার সিদ্ধান্ত, আপনি নিবেন। আমি জাস্ট ধারণা দিতে পারি বা আমি আপনাদের কিছু বলতে পারি, আর কিছু না। এখন আপনি যদি A1, A2 তে থাকেন, স্কিপ করে মানে এটাকে ইয়ে করে আপনার অন্য ল্যাঙ্গুয়েজেও সুইচ করতে পারেন। ঠিক আছে? ২-১ মাস বা ৩ মাস বা ৪ মাস হয়তো দিয়ে ফেলছেন অনেকে, যদি যারা A2 তে আছেন। দিন দেখবেন একটা সময় এটার জন্য অনেক আফসোস হবে যে তখন যদি ২-১ মাসের জন্য সুইচ করে চলেও আসতাম, এখন তো একটা ভালো ইয়ে থাকতাম। ওইটাই, বুঝছেন? যদি যারা এখনো শুরুই করেন নাই, তাদেরটা তো আমি বললাম, এই পুরো ভিডিওটা শুনেছেন। কি করবেন আপনার সিদ্ধান্ত ভাই, আপনি নেন। আর কিছু ভাইঙ্গে এত বলার কিছু নাই। আর হ্যাঁ, যারা ভালো টিচার, ভালো শিক্ষক, তাদেরকে আমাদের প্রয়োজন। তাদের নিয়ে আমার কোনো ইয়ে নেই। তারা তো লাগবেই। তারা না থাকলে আমরা কোত্থেকে শিখবো? যারা আমরা টিচার থেকে শিখতে চাই, তাদের আমার প্রয়োজন। তাদের আমাদের প্রয়োজন। IELTS হোক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক বা যেকোনো ল্যাঙ্গুয়েজের টিচার হোক, আমাদের তো শিক্ষক তো প্রয়োজনই। স্কুল, কলেজ হইতে আপনার সব জায়গায় আমাদের শিক্ষক প্রয়োজন। কিন্তু এগুলোর মধ্যেও ২ নাম্বারই ঢুকে গেছে। ওই যারা ২ নাম্বারই করে আরকি। শুধুমাত্র টাকা কামানোর জন্য, ব্যবসার জন্য মার্কেটে নামছে। ওদের নিয়ে আমি কথা বলতে চাই। এবং কি বিশেষ করে এজেন্সিগুলা নিয়ে। বুঝছেন? যারা শুধুমাত্র এই যে টাকা কামানোর জন্যই মাঠে নামছে। অন্যান্য সেক্টর যেগুলো সহজ, এগুলো বাদ দিয়া কঠিনগুলো, যেগুলোতে সহজে টাকা কামানো যায়, ওইগুলোর পিছনে নেমে গেছে। ঠিক আছে? যাই হোক, এতটুকুই রইলো। ভালো থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।